স্পিকার ডেপুটি স্পিকার না থাকলে সংসদের প্রথম অধিবেশন কে চালাবেন? নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতির মধ্য দিয়ে গঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার পদ শূন্য থাকায় প্রথম অধিবেশন কে পরিচালনা করবেন এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকার অধিবেশন পরিচালনা করেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্পিকার পদত্যাগ করে অনুপস্থিত এবং ডেপুটি স্পিকার ফৌজদারি মামলায় কারাগারে থাকায় নতুন প্রশ্ন দেখা দিয়েছে। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষেত্রে সংসদ সদস্যদের মধ্য থেকে যে কেউ স্পিকারের দায়িত্ব পালন করতে পারেন বলে আইন বিশেষজ্ঞরা মত দিয়েছেন। আইনবিদ ড শরীফ ভূঁইয়া ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার মনে করেন, বিশেষ পরিস্থিতিতে সংবিধানের বিধান বাস্তবতার আলোকে প্রয়োগ করতে হয়। তাদের মতে সদস্যদের মধ্যে গ্রহণযোগ্য একজন সংসদ সদস্য প্রথম অধিবেশন পরিচালনা করে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পথ সুগম করতে পারেন। সংবিধান অনুযায়ী শপথের ৩০ কার্যদিবসের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্বে থাকলে তিনিই প্রথম অধিবেশন আহ্বান ও ভাষণ দেবেন। পরে সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকদের মতে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অপ্রয়োজনীয় আইনি বিতর্ক এড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে সব পক্ষের সমঝোতা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি।